মুসলমানেরাও মানবী নন্দিনী সারা বিশ্বের জননী তয়্যেবা তাহেরা আবেদা ফাতেমা ইনি আপনার বলতে লাগলেন আমার আজকে রূহ কবজ হবে, আমার আজকে আত্মা কবজ হবে। এই জন্য আপনি আর দেরি করবেন না, আমার দোনো বাচ্চা দুটোকে, আমার দোনো লাল ইমাম হাসান ও হোসাইনকে নিয়ে যান মসজিদে নববীতে মাগরিবের নামাজটা পড়াবেন। ইশার নামাজ পড়ে নিয়া আবার পুনরায় বাড়িতে নিয়ে আসবে। ও বাবারা, আমার মা বোনেরা, কান দিয়া দিল দিয়া কথাগুলা শুনবেন। আজকে আর সাহেবনগরের ধাত্রীতে শেষ বেলাতে আপনাদের ফতেমার কথা বলে যায়। আমার মা বোনেরা, এবার ইমাম হাসান হোসাইন বলে আব্বা হুজুর, আমাদের মা, আমাদের আম্মা জান নবী নন্দিনী সারা বিশ্বের জননী যখন বলতে আসে, তাহলে আমরা দোনো ভাই আজকে মাগরিবের নামাজ, এশার নামাজ মসজিদে নববীতে পড়বো। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্বাজান, তাহলে আর দেরি করিয়েন না, তাড়াতাড়ি চলেন। পশ্চিম দিকে সূর্য উদিত আপনার ডুবতে আরম্ভ করেছে। হযরতে আলী আল্লাহর ওলি জান্নাতের দুটো সরদারকে নিয়ে বাড়ি থেকে বার হয়ে গেলেন। হযরতে আলী বেরোচ্ছে গো, আর চোখ ভরা মতির মতো আসর পড়ছে। বারবার, শতবার, লাখবার দেখে ফতেমাকে এত দেখে, তবু বাবা তৃপ্তি মিটে না। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। হযরতে আলী বলে আল্লাহ, আমার আজকে বিবি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আজকে আমার বিবি চলে যাবে, আমার বিবিকে আর দেখতে পাবো না। আমার বিবির রওজায়ে আতাহার হয়ে যাবে, আমার বিবির রওজায়ে মুকাদ্দাস হয়ে যাবে। আল্লাহ গো, আমার ইমাম হাসান হোসাইন নোনো বাচ্চা ছেলে যখন এসে দেখবে মা নাই, তাদের কত কষ্ট হবে, তাদের কত দিলে আঘাত লাগবে। আব্বা জান, আপনি কেন কাঁদতে আছেন আব্বা গো? কিসের জন্য চোখের পানি পড়ে আব্বা জান? একবার আপনি বলে দেন। হযরতে আলী বললেন বাবা, আমি এই জন্য কাঁদি, এর ভেদ তোমরা বুঝতে পারবে না। চলো না বাবা, মসজিদে নববীতে তাড়াতাড়ি যাই। বাপ বেটা মিলে এবার দুজনাই, আর হযরতে আলীকে নিয়ে তিনজনা, ইনারা সবাই মিলে মসজিদে নববীতে হাজির হয়ে গেছে। আর এদিকে ফতেমা ছেলে দুটাকে পাঠিয়ে দিয়া নিজের গোসল নিজেই করলেন। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। ভালো কাপড়, জান্নাত থেকে যে কাপড়টা পুরস্কার এসেছিল, ওই কাপড়টা পরে নিলেন। মা ওযু গোসল করে, পবিত্র মা আমার, জান্নাতি মা আমার, নবী নন্দিনী মা আমার, সারা বিশ্বের জননী মা আমার একটা ঘরের ভিতরে ঢুকতে যাবে। তার পূর্বে আবু বকরের বিবি, যার নাম হলো হযরতে আসমা, আসমার কাছে গিয়া উনি আপনার কিনা বলতে লাগলেন, ও নানি গো, ওগো আমার নানি, আপনাকে একটা কথা বলতে চাই নানি। আমার ফতেমা বুক ভরা বেদনা আর চোখ ভরা পানি লিয়া জোড়হাত করে বলে, নানি গো, আমি আজকে এমন জায়গা চলে যাব আর কোনদিন ফিরে আসব না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর কোনদিন ফিরে আসব না। এই জন্য একটা কথা বলতে এসেছে নানি গো। এই দেখেন আমি নতুন কাপড় পরেছি নানি, এই দেখেন ওযু গোসল করেছি নানি। বলে মা, তাহলে তুমি কোন জায়গা যাবা মারে আমার? বললেন নানি গো, আমার নানা আজ থেকে প্রায় 6 মাস আগে বলে দিয়েছিল, ও বেটি ফতেমা, আমার ইন্তেকালে 6 মাস পরে তোমার ইন্তেকাল হবে। নানি একটা কথা বলবো? বলছে বলো। আমার দুটো বাচ্চা ছেলে, ইমাম হাসান আর ইমাম হোসাইন, এই দুটো লালের যেন কোনো ক্ষতি না হয়। জোরে বলেন।
এই দুটো লালের কোনো যেন ক্ষতি না হয়। ইনার আব্বা জানকে বলিয়েন গো, ইনার আব্বা জান যেন সদা সর্বদাই আমার দোনো লাল নয়নের টুকরা করে রাখে গো। বাচ্চা বাচ্চা ছেলে তারা কোথাও যেন বেরিয়ে না বেড়ায়। বললো আর একটা কথাই আপনাকে বলবো ও নানি গো, এই কথা কানা হলো যে আমি যখন ঘরের ভিতরে ঢুকে যাব কেউ যেন দরজা ধাক্কাবে না, কেউ যেন দরজায় বাড়ি মারবে না। বললেন কেন? বলছে আমি যখন ইন্তেকাল হয়ে যাব, আমার রুহু যখন বেরিয়ে যাবে অটোমেটিক দরজা খসে যাবে। কাউকে দরজা আপনার আঘাত করতে বলি আল্লাহ। বললেন ও নবী নন্দিনী, আমার নাতনি ঠিক আছে ঠিক আছে। এবার বাবারা আমার মা বোনেরা ফতেমা আমার নিজের বাসভবনে ঢুকে গিয়া মা নবীর বেটি আমার খাদিজাতুল কুবরার বেটি এবার বাবা ঘরের ভিতরে ঢুকে গেলেন। পুরো সংসার কালা তাকিয়ে তাকিয়ে দেখলেন, জহিনাবের হাতে বারবার করে চুমা দিলেন। বলে মারে তোমরা তোমাদের নানির বাড়িতে চলে যাও, আজকে আবার ইন্তেকাল হয়ে যাবে। এখানে পারসাহেব নগরের মাটিতে কত মা বসে আছো যে যাদের মা দুনিয়া থেকে চলে গেছে। জানি না রে বাবা কতজন মার বুকে মাটি দিয়েছো। এই দুনিয়াতে মা যাদের নাই দুনিয়াতে তাদের আধা দুনিয়া আধার হয়ে গেছে। মায়ের দিলেতে ব্যথা, জোরে বলে সুবহানাল্লাহ, আরেকবার জোরে সুবহানাল্লাহ। ও ভাই এই গজখানা পড়বো আমার ওসিফ সাহেব অনেক চেয়েছে বাবা। আমি 3 জনকে 500 করে টাকা নবী পাকের মহব্বতে কবরস্থানে দিতে পারবেন না ভাই? এই গজখানা শুনতে শুনতে মাকে যারা ভালোবাসবেন 3 জন বাবা 500 টাকা আমি চাইবো না বাবা। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না, জোরে বলেন সুবহানাল্লাহ। ওগো মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের মতো মায়ের মতন এত আপন, মায়ের মতন এত আপন এই পার সাহেব নগরে বাবা না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। নাই ভাই একটা ভাই মাকে যারা ভালোবাসেন 500 টাকা না পারলে লিখিয়ে দিবেন, মহব্বতে চেয়েছি। এ দেখেন একজন 500 মাকে ভালোবাসে সুবহানাল্লাহ। ওই দেখেন দাদু ভাই পকেট থেকে বার করতে, হুজুর হবে ইনশাআল্লাহ। আহা দুঃখে দুঃখিনী রবে, সুখে তে খুশি হবে। দুঃখে দুঃখিনী রবে, সুখে তে খুশি হবে। জান ভরে দোয়া হবে। আজকে দুয়ারি রাত, আজকে শেষের রাত মানে দুয়া রাত। আহা দুঃখে দুঃখিনী রবে, সুখেতে খুশি হবে। ছেলের তরে মা জননী মরতেও রাজি হবে। মায়ের মায়ের পাক কদমের নিচে, মায়ের পাক কদমের নিচে জান্নাতের ঠিকানা, জোরে হবে। আহা মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। 74
0713797 ভাই জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে আমার মোবাইল নাম্বার। তবে আরেকটা 500 ভাতি আছে দিয়ে দিবেন বাবা। 7407139767 ভাই এই নাম্বারে কল করলে আমি জানুর যে কথা কয়, এই নাম্বারে কল করলে আমি জানুর যে কথা কয়। সুন্নি যারা কল করবে তারা জোরে সুবহানাল্লাহ, আরেকবার জোরে সুবহানাল্লাহ। সুন্নি যারা কল করবে তারা, সুন্নি যারা কল করবে তারা ওয়াহাবিকে পারমিশন হবে না মায়ের দিলেতে সুবহানাল্লাহ। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের মতো মায়ের মতন এত আপন, মায়ের মতো এত আপন এই বাংলা খুঁজলেও হবে না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। জোরে বলেন সুবহানাল্লাহ। তো বাবা আমার ইমাম হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে মাগরিবের নামাজটাকে পড়লেন। আরেকটা 500 মাশাআল্লাহ জাযাকাল্লাহ, আল্লাহ দানকে কবুল করো। তবে দান চাইবো না বাবা, মোহব্বত দেখেছিলাম মায়ের হয়ে গেছে বাবা 6টা। জোরে বলেন আলহামদুলিল্লাহ। জি মেলা মলবি চিল্লিয়ে চিল্লিয়ে পাই না, আর মিজানুর চেয়ারে বসলে বাবা টাকা ঘুরে যায় না। এটা আপনাদের মোহব্বত, আলেম ওলামার দোয়া, ঠিক কিনা বলেন আব্বা? এই জন্য বলছি জীবনে শুনতে থাকেন, জীবনে অনেকটা পড়ে আছে। আমাকে বলা হয়েছে যে হুজুর একটু যুদ্ধের কথা বলিয়েন, ইনশাল্লাহ বলা হবে। তো এবার বাবা সময় এনেকরাম মাগরিবের নামাজটা পড়ে নিলেন। মাগরিবের নামাজটা পড়ে নেওয়ার পরে ইমাম হাসান হোসাইন দোনো বাচ্চা ছেলে মসজিদের বাইরে চলে আসলেন। আসার পরে বলতে আসে, ও ভাই ইমাম হোসেন গো, তোমাকে একটা কথা বলতে চাই রে ভাই। বললো কি কথা বলবেন দাদা ভাইয়া? বললো এই কথা কানা হলো, আমার কলিজায় কেন আগুন জ্বলে যাচ্ছে, আমার বুক কেন ধরম ধরম করতে লেগেছে। একবার বলো ভাই, বলো বলো। এবার বাবা হযরতে ইমাম হাসান বড় ভাই আপনার কিনা ছোট ভাইয়াকে বলতে আসে, ওরে আমার ভাই, আমারও কলিজায় যেন দাও দাও করে আগুন জ্বলে যাচ্ছে। সুবহানাল্লাহ। এবার বাবারা ভাইয়েরা রে, আমার পাহাড় সাহেবনগরের মা বোনেরা রে, ইমাম হোসাইন বলে ভাই আমি একটা কথা শুনেছি, এই কথা কানা হলো যে আমাদের মা বোধহয় আজকে দুনিয়ায় আর থাকবে না। বড় ভাই এবার বাবা ইমাম হোসাইন পাককে বুক কানে ভরে নেয়া, আরে ভাইয়ের মোহব্বত কত দেখেন, আজকে ভাইয়ের ভালোবাসা কত দেখেন, বুক কানে ভরে লিয়া এবার বাবা টুকরে টুকরে কাঁদতে আছে আর বলে ভাইয়া গো আমাদের বাড়ি যেতে হবে, আমাদের জনম দুঃখিনী মার চেহারাটা জান ভরে দেখবো। কেন আমাদের নানা নবী মুস্তাফা বলেছে যে মায়ের চেহারা দেখলে একটা হজের নেকির হকদার হওয়া যায়। ভাই তো বাড়ি চলো, আব্বাজানকে একটু খবরখানা বলবো। তো দুই ভাই মিলে মনে বড় আশা নিয়ে বাসনা নিয়ে বাবা টুকটুক করে বাবা ছোট ভাই বড় ভাই মিলে হযরতে আলীর কাছে উপস্থিত হলেন। আর আলীর কাছে উপস্থিত হয়ে গিয়া হযরতে আলী বলছেন, বাবা তোমাদের মনটা কেন খারাপ, তোমাদের মনটা কেন ভারী হয়ে আছে, একবার তুমি আমাকে বলে দাও, তোমরা এত আনন্দ খুশির ছেলে, তোমরা কিসের জন্য মনটাকে খারাপ করে বসে আছেন? এই আব্বাজান আপনি সবই জানেন কিন্তু আমাদেরকে বলছেন না। আব্বা গো একটা কথাই আপনাকে বলি, চলেন চলেন চলেন। বলছে কোথায় যাব রে বাবা? বললেন চলেন আমাদের বাড়ি যেতে হবে। কিন্তু ফতেমা একটা কথা বলেছিলেন, ও স্বামী গো একটা কথা খবরদার, মাগরিবের সালাতের পরে এশার নামাজটা পড়ে বাড়ি আসবেন। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। এই কথা দিলে লিয়া
মনে গেঁথে নিয়ে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দোনো ছেলেকে বুক কানে ভরে নিয়ে বলতেছেন, বাবা এখন তোমাদের বাড়ি যাওয়া হবে না, আর মাত্র কিছুক্ষণ পরে এশার আজান হয়ে যাবে, নামাজ পড়ে তারপরে বাড়িতে যাবা। এদিকে আপনার কিনা জয়নাব কুলসুম দুটো বোন মিলে আপনার কিনা আসমার বাড়িতে আপনার বসে আছে বাবা। এদিকে আমার আল্লাহ তাআলার অর্ডার হয়ে গেল, এ মালিকুল মউত রে, ইসরাইল রে, আর দেরি করো না, আর বিলম্ব করো না, যাও যাও তাড়াতাড়ি করে যাও, আমার বান্দি হযরতে ফাতেমা জান্নাতের সরদারানী, নবী নন্দিনী, সারা বিশ্বের জননী, তয়্যেবা তাহেরা আবেদার রূহ মুবারক খানাকে কবজ করে নিয়ে আসো। ইসরাইল ফারিস্তা আপনার অর্ডার পেয়ে আপনার ওনার চলে আসলেন, আর বাবা দরজায় যেন বাড়ি মারছে, আদা খলবাব আদা খলবাব, দরজা খসিয়ে দাও, দরজা খসিয়ে দাও। ফাতেমা আস্তে করে বলছেন, মানান্তা, কে তুমি? বলল, আমি হলাম আনা ইসরাইল। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। এই ইসরাইল, আমি জানি রে আজকে হলো রমজান মাসের 3রা তারিখ, আজকে হলো রোজার মাসের 3 তারিখ, এই সময়তে আমার ইন্তেকাল হয়ে যাবে, এটা আমার নবী মুস্তাফা আব্বাজান বলে দিয়েছে। তবে একটা কথা শোনো, তোমাকে একটা কথা বলি, মালিকুল মউত রে, তুমি ঘুরে যাও, আমার আল্লাহর সাথে দুটো আমি ফাতেমা কথা বলতে চাই। আচ্ছা বলেন তো, যে আমার যদি মৃত্যু হয় এখানে, তো আমি যদি বলি থাম আমার কোনো বিয়ে হয়নি, বিয়েটা করবো তারপর মৃত্যু দিয়ে, তো শুনবে? জোরে বলে শুনবে? শুনবে না। যার যখন মৃত্যু আছে তাকে তখন মরতে হবে, 1 সেকেন্ড এদিক ওদিক হবে না, হবে গো হবে না। তো বাবা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনি বলতে আছেন, ইসরাইল যাও, আমি আল্লাহর সঙ্গে কালেকশন লাগিয়ে কথা বলবো। জোরে বলেন কি কথা? ফাতেমা বলছে, আল্লাহ তুমি নামাজ পড়তে বলেছো, খুব খেয়াল, তুমি নামাজ পড়তে বলেছো, তো একবার দেখো দিনই যে ফাতেমার জীবনে নামাজ কাজা আছে কিনা। তো আল্লাহ বলছে, ফাতেমা তোমার নামাজ জীবনে কাজা নাই। জোরে বলেন। যারা নামাজ পড়েন তারা বুক ফুলিয়ে বলেন সুবহানাল্লাহ, যারা পড়েন না তারাও বলেন সুবহানাল্লাহ। তো বাবা ফাতেমা বলছেন, আল্লাহ রোজা রাখতে বলেছো, আমার কি রোজা কাজা আছে? না, রোজাও কাজা নাই। যাকাত দিতে বলেছো, যাকাতের কমতি আছে? না। আল্লাহ পর্দা করতে বলেছো, পর্দা করেছে, কমতি আছে? না। আল্লাহ তোমার সব ফরমান মেনেছি, তুমি আমার একটা মানবা? জোরে বলেন, জোরে বলেন, বুক ফুলিয়ে বলেন কি কথা? তোমার সব ইবাদত আমি করেছি, শুধু তোমাকে একটাই মানতে হবে, ওটা হলো ইসরাইলকে কবজ করতে না দিয়া তোমার কুদরতি হাত দিয়া আমার জানটাকে তুমি কবজ করো। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কত বড় পাওয়ার, কত বড় আপনার নবীর বেটির বাবা দেখেন ক্ষমতা। আজ সারা দুনিয়া তাদের জন্য পাগল, আজকে সারা দুনিয়া তাদের কথা ভুলে যায়নি, আজকে পারসা এবং নগরের মানুষেরাও ভুলে যায়নি। আজকে আমার নবী নন্দিনী বলতে আছে, খোদা তুমি আমার রূহখানাকে বার করো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার বাবারা ভাইয়েরা, আমার ফাতেমা এই কথা বলেছে, আমার আল্লাহ তাআলা এই জবাব দেয়, ফাতেমা আহবিল জান্নাহ, তোমাকে একটা কথা বলতে চাই, আমার তো এটা কাজে লয়, আমি কারো রূহ কবজ করিনি আর করব না। ফাতেমা বলছে, আল্লাহ গো আমার রূহটাকে কবজ করতে হবে। এবার বাবা আমার আল্লাহ বলে, ও ফাতেমা এত রিকোয়েস্ট করতে হবে না, তুমি হলে পাঞ্জাতনের ভিতরে একজন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি হলে দুটো জান্নাতি
যুবকদের সরদার ইমাম হাসান হোসেনের আম্মা জান নবীর জানে জিগার, নবীর বেটি তুমি ফাতেমা, এ ফাতেমা তোমাকে চিন্তা করতে হবে না, আমি আল্লাহ তাআলা আমার কুদরতি কারিশমা দিয়া তোমার রূহটাকে কবজ করে নেব। জোরে বলে সুবহানাল্লাহ। এ বাবারা, ভাইয়েরা রে, আমার মা বোনেরা, আমার আল্লাহ তাআলাই বলতে আসে, বান্দারে বান্দিরে তোমরা শুধু আমার হয়ে যাও, আমি আল্লাহ তোমাদের হয়ে যাব। ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাগফিরুন। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার বাবা উনি চলে যাচ্ছেন, বাবা জগৎ ছেড়ে চলে যাচ্ছেন। কোন সময় বাবা দিনটা ছিল বুধবারে, কোনবার বললাম বুধবারে, আর সময় ছিল বাবা আপনার মাগরিব থেকে এশার মিডিলে, না মাগরিব না এশা, আল্লাহ তাআলা ফাতেমা রূহটাকে কবজ করে নিয়েছে। সকলে পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মা দুনিয়াতে বেঁচে নাই, এশার নামাজ পড়ে নিলেন বাবা, এশার নামাজ পড়ে নিয়ে আলীর মনটা বড় খারাপ। বাড়ি গিয়া আমি দেখবো আজকে আমার ফাতেমা থাকবে না। আমার ফাতেমা একটা কথা বলেছিলেন, ওগো আমার স্বামী, ওগো আমার গলার হার, ওগো আমার মাথার মণি, একটা কথাই আপনাকে বলি। বললো বিবির কি কথা? বললো আমি যেদিন ইন্তেকাল হব কেউ খবরদার পরপুরুষে আমার যেন চেহারাটা না দেখে। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। রাতারাতি করে আমাকে জান্নাতুল বাকিয়ার কবরস্থানে দাফন করে দিয়ে এই ওসিয়তটা করে গেছিল বাবা। এবার হযরতে আলী উনি চলে আসছেন বাবা, আর হযরতে জয়নাব আর কুলসুম আসমার বাড়ি থেকে আসলেন, দুটো ফাতেমার বেটি। আপনার কিনা আসার পরে মা জননী ফাতেমার লাশ মুবারকটাকে লিয়া দুটো বোনে কানতে আসে, আর রাত্রি বেলায় দিয়ালেরও কান আসে। মা বোনেরা হযরতে ইমাম হাসান হোসেনের কানে বোনেদের কান্নার আওয়াজ আজ বেরিয়ে গেছে। এবার বাবারা ভাইয়েরা রে, আমার মা বোনেরা যেমনি আওয়াজ পেয়ে গেছে, আর হযরতে আলীকে বলতে আসে, ও আব্বা হুজুর, হযরতে আলী গো আপনি বলে দেন আমার দুটো বোন কিসের জন্য কাঁদছে? আমার আলী জানে আর ইমাম হাসান হোসেন জানে না। এবার বাবা দোনো ভাই বাড়ি চলে গেলেন। বাড়িতে গিয়া দরজা কষা, মা খেজুরে চাটাই পাটিতে আরাম করছে। মা 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 বলে আপনার কিনা ডাক দিয়েছেন। সুবহানাল্লাহ, ডাক দেয় ডাক দেয়, মা সব শুনতে পায়, কিন্তু মা আর ছেলে বলে ডাকতে পারে না। জোরে বলে সুবহানাল্লাহ। মা দুনিয়াতে তাদের নাই গো, মা তাদের বেঁচে নাই। এবার বাবা ফাতেমার গোসল আমার হযরতে আলী দিলেন। হুজুর আছে জিজ্ঞাসা করবেন, দুনিয়ার কোন নারী মহিলা যদি ইন্তেকাল হয়ে যায় স্বামীকে গোসল দিতে দেওয়া হয় না, পাড়ার মা খালা চাচিরা দেয়, কিন্তু ব্যতিক্রম আমার ফাতেমার গোসল আমার হযরতে আলী দিয়েছিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। গোসল দিয়া এবার কাফন পরিয়ে দিয়া আপনার কিনা সুবহানাল্লাহ জানাজা দাফনের জন্য বাড়ি থেকে নিয়ে বার হচ্ছে। আর ইমাম হাসান হোসেন বাচ্চা বাচ্চা দুটো ছেলে এতিম হইয়া ধুলাতে গড়াগড়ি দিয়া কাঁদছে। আজ রাস্তার ধারে এতিম বাচ্চা, জোরে বলে সুবহানাল্লাহ, আরেকবার জোরে সুবহানাল্লাহ। আজ রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে কান্দে রে, আরশের পায়া এলে রে, আরশের পায়া এলে রে। আজ রাস্তার ধারে, আজ রাস্তার ধারে এতে বাচ্চা, আজ রাস্তার ধারে এতে বাচ্চা কেন বসে কান্দে রে, আরশের পায়া এলে রে। রাস্তার ধারে এতে বাচ্চা কেন
বসে কেঁদে যায় খোদা তাআলা দেখে তামাম ফারিস্তাদের তাই তো কয় জোরে বলেন আজ ফারিস্তাদের তাই তো কয় তাই তাড়া তাড়ে করে তোমরা তাড়া তাড়ে করে তোমরা এতিমকে নাও না কোলে রে আরশের পায়া এলে রে মুমিনের কলব দলে রে এতিমেরি সেবা করলে এতিমেরি সেবা করলে জীবনের গুনাহ মিটে যায় এতিমদেরকে বাসলে ভালো আল্লাহর নবী রাজি হয় আল্লাহর নবী রাজি হয় তাই মিজানুর রহমান আরজ করে সুবহানাল্লাহ জোরে তাই মিজানুর রহমান আরজ করে এতিমকে নাও না বুকে রে আরশের পায়া এলে রে আজ রাস্তার ধারে এতিম বাচ্চা আজ রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে কান্দে রে আরশের পায়া এলে রে পার সাহেব নগরের মানুষ কান্দে রে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে মাওলানা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের দাফন হলো কোন জায়গায় জান্নাতুল বাকিয়া জোরে বলুন জি মদিনা শরীফে যারা গিয়েছেন হজ করতে তারা জানেন যে জান্নাতুল বাকি বলে একটা জান্নাত আছে আর ওই জান্নাতে মা ফাতেমার রওজায়ে আতাহার আছে জোরে বলুন দুটো ভাই দুটো বোন চার বোন ভাই মিলে কিমিসে রাতের পর রাত দিনের পর দিন আসে আপনারা শুনেছেন যে ময়মুনা কুটনি শুনেছেন জি ময়মুনা বুড়ি এজিদের চক্রান্তে পড়ে ইমাম হাসান বড় ভাইকে একবার নয় দুইবার নয় কে বলছে 6 বার কে বলছে 8 বার মতভেদ আছে ইখতিলাফ আছে বাবা তো বিশ্ব পান করিয়ে জহর পান করিয়ে জনমের মতো শাহাদাত বরণ করিয়েছিলেন সকলে পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন যেহেতু অনেক সময়ের প্রয়োজন অনেক কেটে দিতে হচ্ছে রাগ করবেন না কমিটি যেটুকু শুনতে চেয়েছে ওটুকু বলতে হবে ঠিক কি না তো বাবা থাকলো কে ইমাম হোসাইন আর জয়নাব আর কুলসুম জোরে বলেন তিনজন থাকলো জি ইমাম হোসাইন 53 বছর 5 মাস 5 দিন বয়স হলো কত বছর 53 বছর 5 মাস 5 দিন বয়স হয়ে যাওয়ার পরে এবার কুফা থেকে একের পর এক চিঠি আসতে আরম্ভ করলো জোরে বলেন আচ্ছা জীবনী বুঝতে পাচ্ছেন কষ্ট হচ্ছে আঘাত লাগছে সুবহানাল্লাহ দিনের পর দিন যায় রাতের পর রাত আসে আর সুদূর কুফা থেকে 1 লয় 2 লয় 82 কেউ বলছে 72 খানা চিঠি আসতে আরম্ভ করলো কেউ বলছে 150 খানা চিঠি জোরে বলেন তবে 150 খানাটাই বেটার হুজুর জি 150 খানা চিঠি আসতে লাগলো ইমাম মুসলিম চলে গেলেন প্রতিনিধি হিসাবে ওনার দুটো আওলাদ শহীদ হলো ওইদিকে যাব না ডাইরেক্ট একেবারে কারবালার ওয়াজ আজকে এখান থেকে শুরু হবে বলেন আলহামদুলিল্লাহ তো বাবা কমিটির এটাও গুজারিশ হুজুর কারবালার পরে ইমাম হোসেনের মাথা কি হলো এটা একটু বলিয়েন যাকেই বলছি খালি শহীদ হয়ে গেল জীবনই শেষ আর কিন্তু কেউ আগে বাড়ে না তো আমি আগেও বাড়বো পরেও বলবো ইনশাআল্লাহ তো বাবা হযরতে ইমাম হোসাইন 72 কিংবা 82 জন কাফেলা নিয়ে
উনি চলছেন কোথায়? কুফা দেশে কারবালার ময়দানে। জোরে বলুন। সমায়েন একরাম রাদান ইসলাম, আমার মা বোনেরা, নবীর নওয়াজা হযরতে ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বাবা মদিনা ছেড়ে চলে যাচ্ছে। বাবা রাত্রি বেলাতে মনটা বড় খারাপ হয়ে গেছে যে কাল সকাল বেলাতে মদিনা ছেড়ে দেব। সবাই নবীর রওজা শরীফ জিয়ারতে আসবে, আর আমরা নবীর রওজাকে তাকিয়ে দেখতে পাবো না। তবে আর দেরি করব না, আর দেরি না করে রাত্রি বেলায় ফাতেমার বেটা ইমাম হোসেন মুর্তজা একটা ঘোড়া নিয়ে হাজির হয়ে গেছে। জোরে বলে সুবহানাল্লাহ। একটা ঘোড়া নিয়ে হাজির হয়ে গেছে। বাবা কেন ঘোড়া নিয়ে হাজির হয়েছে? এই জন্য হাজির হয়েছে বাবা, নবীর রওজা শরীফ যাবে বলে, নানাকে আখেরি সালাম দিয়ে আসবে বলে। এবার বাবা উনি চলে যাচ্ছে, ঘোড়া লাগাবে, টান পড়বে। এখন অবস্থায় ইমাম হোসেন পাকের বড় বোন, যার নাম হলো হযরতে জয়নাব। এই জয়নাব বললেন, ভাইয়া কোথায় যাও? রাত্রি বেলাতে কোথায় যাও? আমাকে একবার বলো, আমাকে একবার জানিয়ে দাও। সুবহানাল্লাহ। হযরতে ইমাম হোসেন দুই চোখ ভরা পানি লিয়া, দুই চোখ ভরা অশ্রু লিয়া, বুক ভরা বেদনা নিয়ে তিনি আপনার বলতে আসেন, ও জয়নাব শোনো গো, একটা কথা শুনে নাও। জয়নাব বলল, কি কথা? কি কথা? বলছে, রাত্রি বেলাতে আমি নবী রওজা জিয়ারতে যাব। জোরে বলে সুবহানাল্লাহ। আমি নবী রওজা শরীফ জিয়ারতে যাব। এবার বাবারা, ভাইয়েরা রে, আমার মা গলা বোনেরা, ইমামে হোসাইনের বোন হযরতে জয়নাব বলতে আসে, ভাইয়া রে, কোনোদিন আর জগুজারিশ করি নাই, কোনোদিন আবদার রাখি নাই, কোনোদিন মিনতি করি নাই, তবে আজকে রাত্রি বেলাতে আমিও যাব আমার নানার রওজা শরীফে জিয়ারতে। ইমাম হোসেন বললেন, বোন রে আমার, ঠিক আছে, রাত্রি বেলায় তোমারে মানা করতে পারবো না, চলো চলো। তাহলে একটা ঘোড়া নয়, দুটো ঘোড়া নিয়ে হাজির হয়ে গেছে। ঘর থেকে ইরাক দেশের বাদশার বেটি, যার নাম হলো হযরতে শেহরবানু। এটা আবার কে গো? এটা হলো আমার হোসেন পাকের ঘরণী বরণী বিবি সাহেবা। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। আমার দাদারা রে, আমার সুন্নি দিদিরা রে, আজকে মজার কাছে চালু হয়ে গেছে বাবারা, ওই আমার দাদারা। এবার বাবা ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার শেহরবানু ইনি আপনার চিৎকার দিয়ে বলতে আছে রাত্রি বেলায়, হুজুর গো, আমি হলাম আপনার বিবি, তবে শোনেন একটা কথা আপনাকে না বললে নয়। এই প্রাণের স্বামী গো, এত রাত্রি বেলায় ভাই বোন মিলে আপনারা কোথায় চলেছেন একবার বলেন। বলল, আমরা যাব নানার রওজা শরীফে জিয়ারতে, তবে আমাদের নিয়ে চলেন, আমাদেরকে নিয়ে চলেন। এবার বাবা 6 মাসের বেটা লিয়া হযরতে আলী আসগারকে লিয়া 3টা ঘোড়া হলো। জয়নাব আপনার কিনা, আর ও আপনার শেহরবানু, ইমাম হোসাইন আর আলী আসগার 4 জন হলো। আলী আকবরকে নিয়ে 5 জন হলো। আপনার জয়নাল আবেদিনকে নিয়ে 6 জন হলো। আর কাসেম আব্বাসকে নিয়ে 8 জন হলো। আউলে মোহাম্মদ 10 জন কাফেলা হলো। আর সাকিনা সুগরা এরা 12 জন হলো। এই 12 জনের কাফেলা নিয়া আমার ইমাম হোসাইন যেন বাবা আপনার নবী রওজা জিয়ারতে চলে যাচ্ছে। যাদের মনে আছে বাসনা, চলকে যাবি সোনার মদিনা। জোরে বলেন, আর একবার জোরে। 100 টাকা ভাই এই গজটা কমপ্লিট করতে, এই ঈদগাহার জন্য। কার মা শুয়ে গেছে, কার আব্বা শুয়ে গেছে, এতগুলা দাদা আছেন, কবরস্থানের জন্য নাই ভাই, একটা নাই। কবরস্থান সবে একই রে ভাই, কোনো কথা নাই নাকি? তো বাবা একটা ভাই না যে 100 টাকা এই গজলের মহব্বতে, নবীর মহব্বতে যে গজলে ইনশাআল্লাহ গোরস্থানে 100 টাকা দিবে, আল্লাহ তার আমল নামায় জান্নাত ওয়াজিব বানাবে, যদি আল্লাহ কবুল করেন।
আসুন বাবারা, যাদের মনে আছে বাসনা চলকে যাবি সোনার মদিনা, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। যাদের দিলে আছে বাসনা চলকে যাবি সোনার মদিনা, সুবহানাল্লাহ। যাদের দিলে আছে বাসনা চলকে যাবি সোনার মদিনা, মদিনা শরীফের মাঠে সোনার চেয়ে অতি খাঁটি গো, জোরে বলে সুবহানাল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। মদিনা শরীফের মাটি সোনার চেয়ে অতি খাঁটি গো, ওই মদিনা যাওয়ার জন্য দিলেন ঘোষণা চলকে যাবি সোনার মদিনা। যাদের দিলে আছে বাসনা চলকে যাবি সোনার মদিনা, জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। তো রাত্রি বেলায় সব 12 জন কাফেলা নিয়ে আহলে বায়াতের বোরখাদারি মা বোনদের নিয়ে উনি চলতে আরম্ভ করলেন। নবীর রওজায়ে আতাহারে পৌঁছালেন। কোথায় পৌঁছালেন? নবীর রওজা শরীফের ভিতরে ঢুকলেন। যে যার আপন জায়গা নিয়ে নির্ধারিত হলেন। এই দেখেন মাইনুল হক, সুবহানাল্লাহ, উনি দিয়েছেন 100 টাকা, আর অনেক দিয়েছে মাশাআল্লাহ। এভাবে আপনারা দিতে থাকেন আর জীবনী শুনতে থাকেন, আল্লাহ আপনাদের ভালো করবে, আল্লাহ ইহ জগৎ পর জগৎ লাভময় করবেন, আল্লাহুম্মা আমিন। তো বাবা সবাই যে যার আপন জায়গায় দাঁড়িয়ে গেছে, আর ইমাম হোসাইন নবীর কদম মুবারাকার তলায় দাঁড়িয়ে গেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। নানার মাজারে গিয়া বারবার করে চাদরে চুমা খায় আর বলে নানা গো, আপনি যে ভবিষ্যৎবাণী করতে করে গিয়েছেন নানা, সুবহানাল্লাহ, আপনি যে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, মায়েদের কাছে কোনো কমিটি যান, মায়েরা যেন না আসে, নাকি মায়েরা যেন না আসে, কমিটি পাঠান, মায়েরা দেওয়ার জন্য ছটফট করবে। দেখেন আজকে শেষ রাত, এজন্য আরেকজন 200 আরেকজন 100, তবে দিতে থাকেন, আর বলার দরকার না, আল্লাহু আলম সব জানে। জীবনীটা একটু এক্সপ্রেস আঘাত দেন, ঠিক কিনা? তো বাবা আমার নবী মুস্তাফার রওজায়ে আতাহারে গিয়ে আপনার ওরা কাঁদছে আর বলছে নানা গো, আমি শেষ সালাম দিতে এসেছি নানা, আমি শেষবারের মতো আখেরি সালাম দিতে এসেছি নানা, আর কোনোদিন দেখা হবে না, আর কোনোদিন ইয়াদত হবে না, ওগো আমার নানা, আমার জন্য দোয়া করিয়েন নানা। রওজা থেকে উত্তর আসে না, মাজার থেকে আনসার আর আসলো না। কি করা যায়, কি করা যায়? কেন নানা কথা বলে না? কিসের জন্য নানা কথা বলে না? নানা গো, আপনি তো মরা নয়, আপনি হলেন সর্বদাই জিন্দা, একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। নানা গো, আপনাকে একটা কথা বলতে চাই নানা আমার। বলল, ও নানা, আমি সেই আদরের নাতি, আমি সেই দুলালের নাতি, আমি সেই আপনার বেটির বেটা, যেই বেটা ইমামে হোসাইন মুর্তজার দোলনা দোলাবার জন্যে স্বয়ং জিবরাইল ফারিস্তা আসত গো নানা, জোরে বলে সুবহানাল্লাহ। নানা গো, আমি সেই আপনার প্যারের নওয়াসা, আপনি সেই প্যারের নানা, ওগো আমার নানা, চলে যাচ্ছি, আমার জন্য দোয়া করে, আমার জন্য একটু দোয়া করে। তবে নানা গো, শেষবারের মতো একবার দেখা দিলে আমাদের মনটা বড় খুশি হতো নানা, মনটা বড় আনন্দিত হতো নানা গো আমার। বলে ভাই ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটা কথা শোনো, আমি তোমার নানা বলতে আসে, আমি তোমার নানা, তোমার জন্য দোয়া করলাম, জোরে বলে সুবহানাল্লাহ। রওজা শরীফ থেকে দয়া নবী, জিলদা নবী, হায়াতুন নবী আমার, নূরের নবী আমার, হাত মোবারক বার করে দিয়া ফাতেমার বেটাকে বলতে আসে, যাও লালে ফাতেমা যাও, যাও ইবনে হায়দার যাও, যাও আলীর বেটা চলে যাও, যাও ফাতেমার লাল চলে যাও, যাও নবীর নওয়াসা চলে যাও, পরীক্ষা তোমায় দিতে হবে, ইমতিহান তোমায় দিতে হবে, তবে ভয় পেও না, বলতে আসে ভয় পেও না,
তুমি ওদিকে একাই থাকবা আর ওদিকে 22,000 তলোয়ার থাকবে। একবার জোরে বলে যান সুবহানাল্লাহ। ইমাম হোসেন একটা কথা শোনো, তুমি ডর পেও না। বলতে আসে আমি তোমার নানা, বলতে আসেন আমি তোমার নানা। কাল কিয়ামতের দিনে তোমাকে একটা পাওয়ার দিয়ে দিলাম, তুমি হলে যুবকদের জান্নাতের সরদার। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। ইমাম হোসেন তুমি যেই দিন 10ই মুহররম শহীদ হয়ে যাবা, শুক্রবারের দিনে জুমার নামাজের টাইমে তোমাকে কতল করে দেওয়া হবে, জগৎ থেকে সরিয়ে দেওয়া হবে, জবাই উজমা করে দেওয়া হবে, মাথা কেটে আলাদা করে বডিখানাকে আলাদা করে দেবে। হোসেন আমি তোমার নানা, তোমাকে এজিদের লোকেরা 4 দিন 4 রাত ধরে দানা পানি কিছুই খেতে দেবে না। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। তবে হোসেন চিন্তা তুমি করো না, টেনশন করো না। বলতেছেন আমি তোমার নানা, নদীর কোনো পানি নয়, সমুদ্রে কোনো পানি নয়, সাগরের কোনো পানি নয়, সামারসালে কোনো পানি নয়, টিউবওয়েলের কোনো পানি নয়, আমি তোমার নানা এই যে জান্নাতের হাউজে কাউসারের 1 গ্লাস ঠান্ডা পানি নিয়া দাঁড়িয়ে থাকবো। জোরে বলে ভাই যাও, তুমি ভয় পেও না, তোমাকে পরীক্ষা দিতে হবে। ও গো দয়ার নানা জান, শুনবেন বলবো। এখানে যদি গজল যদি না বলি তো জীবন এটা বেকার হয়ে যাবে, ঠিক কিনা বলে? পয়েন্টে গজল হবে। রাগ করছেন নাকি আপনারা? রাগ করছেন নাকি? তো একটা ভাই করে সারের জন্য 200 টাকা দিয়েন। তো বলছে বাপরে মৌলভী চা লাগবো, জটা গজল মানে টাকা ধরলো। তবে এটাতে বাস লাস্ট একটা কথা দিলাম ভাই, একটা ভাই কি একটা মা দিবেন সোহান, এই দেখেন মাশাআল্লাহ 500 টাকা। বলছে মৌলভী রে তুই চাইতে করবি ভুল, তা আমি তোকে বললাম যা মোস্ট বিউটিফুল, জোরে বলুন। আর আমি দোয়া করলাম যে দিয়েছে 500 টাকা তার জীবনে মাথায় উঠবে না চুল, তার বিবি দিবে তাকে খালি গোলাপ ফুল। দেখিয়ে সুবহানাল্লাহ। আর একটা ভাই 200 নয়, এটা দেখেন তো বাবা। ও গো দয়ারে নানা জান, ও গো সরোবরে মদিনা, জোরে বলেন সুবহানাল্লাহ। ও গো দয়ার নানা জান, ও গো সরোবরে মদিনা, তোমার হোসেন হয়েছে সে যে কারবালায় রওয়ানা, তোমার হোসেন হয়েছে সে যে কারবালায় রওয়ানা। ও গো দয়ার নানা, ও গো দয়ার নানা, ছেড়ে যাই সোনার মদিনা, ছেড়ে যাই সোনার মদিনা, প্রাণ ভরিয়া দেখলাম আর যে দেখা হবে না। জোরে বলেন প্রাণ ভরিয়া দেখলাম আর যে দেখা হবে না। ও গো দয়ার নানা জান, ও গো সরোবরে মদিনা, এখনো পারসাহেব নগরের মানুষ 200 টাকা তো দিল না। জোরে বলুন ভাইজান ইমাম কাসেম গো সে যে চলে গিয়েছে, ভাইজান ইমাম কাসেম গো সে যে চলে গিয়েছে, ভাইজান ইমামে হাসান ছিলেন নবীর জানের জান। জোরে বলে সুবহানাল্লাহ। ভাইজান ইমাম হাসান ছিলেন গো সুবহানাল্লাহ। মাশাআল্লাহ হুজুর আপনি সুবহানাল্লাহ। নবীর মহব্বত কাকে বলে? যে আলেম একটা বুঝে নিয়েছে নবীর মহব্বত। আরে আলেমের সঙ্গে বাবা 200 করে একজন ব্যক্তি 2জন ব্যক্তি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো 5 জন হয়ে যান বাবা যুক্ত আমার হুজুরের নামে। হুজুরের মহব্বতে বাবা দোয়া করব জান ভরে। সে যে চলে গিয়েছে একা আর ভালো লাগে না, ও গো দয়ার নানা
না না ছেড়ে যাই সোনার মদিনা, ছেড়ে যাই সোনার মদিনা, প্রাণ ভরিয়া দেখে লাও আর যে দেখা হবে না। ও গো দয়ার নানা জান, ও গো সরোবরে মদিনা, ও গো দয়ার নানা জান, ও গো সরোবরে মদিনা। জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ। আব্বার জন্য ছেলে দুয়ার আবেদন করে ছেলেন 100 টাকা, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এই দেখেন বাবা, সুবহানাল্লাহ, ইনি দিয়েছেন 500 টাকা আব্বার জন্য। নারী তাকবীর, নারী সালাত। তবে বাবা জীবনী খানা শুনেন আর জান ভরে দান করেন যাতে চাইতে না হয়। তো বাবা ইমাম হোসাইন নানার রওজা শরীফ জিয়ারত করে, এই দেখো মা বোনদের তরফ থেকে এসেছে, ওরা দিবে আমি জানি। তো বাবা মা আমার ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে বেরিয়ে আসলেন, বলছে আরে কবুতর পাখি তোমরা আমার নবীর রওজা জিয়ারত করতে আসো, জোরে বলেন। আর নানা নবী মুস্তাফা বলেছেন মান জারা কবরি অজাবাত লাহু শাফাআতি, নবীর রওজা দায়ের দর্শন যারা করলো তাদেরকে কাল কিয়ামতের দিনে শাফাআত করে নবী জান্নাতের শাফাআত করাবে, জোরে বলেন সুবহানাল্লাহ। বাবারা আমার ভাইয়েরা দোস্তরা, তো ইমাম হোসাইন বলছে বোন জয়নাব কি হলো, বলছে এই দেখো মা আমিনার ঘরে হুর পরে মেলা। বাবা আজকে যদি একটু গজল হয় আর জীবনে হয়তো রাগ করবেন, কেউ রাগ করবেন কেন? আজকে পেয়েছেন কালকে পাবেন না, ঠিক কিনা বলেন? চলবে গাড়ি একবারে মালদা এক্সপ্রেস, বুঝতে পারলেন বাবা? তবে এই গজখানা ধরে নিয়েছি, আমার ইউটিউবার ভাইরা আছেন, দাদারা কেউ রাগ করিয়েন না যে ওয়াজ করে না গজল বলছে। বাবা যেটা শুনতে চাবে আল্লাহর বান্দা বান্দি, আমিও গুনাহগার সেটাই বলবো, ঠিক কিনা বলেন? ইনশাআল্লাহ। আজ আমিনার ঘরে, সুবহানাল্লাহ জোরে বলছে কোন বক্তারে আজ কারবালার কথা বলতে আজ আমার ঘরে চলে গেল, ওটা ভাবিয়েন নাই। দেখেন হাতে লিস্ট দিয়েছে ওয়াসিফ রেজা, কত নয় সোজা যে মাথায় হবে মিজানুর কলঙ্কের বোঝা, ঠিক কিনা বাবা? আব্বা আজ আমিনার ঘরে, আজ না বেজের দারে, হোর পরির মেলা রে, সুবহানাল্লাহ জোরে হবে না? পুরো মাজমা কাঁপিয়ে বলেন তো সুবহানাল্লাহ। যুবক ভাইরা হাত উঠে বলেন তো ইয়া রাসূলুল্লাহ। আজ আমিনার ঘরে, আজ না বেজের দারে, হোর পরির মেলা রে, নূরের দলা জোরে বলুন, নূরের দলাই দোলেন নবী, নূরের দলাই দোলেন নবী, নূরের দলাই দোলেন নবী, নবী সাল্লাল্লাহু আজ আমিনার ঘরে, আজ না বেজের দারে, হুর পরির মেলা রে, নূর 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 চারিদিকে চারিদিকে নূর নূর চারিদিকে, লক্ষ কোটি ফারিস্তারা আগে আর পিছে রে, সুবহানাল্লাহ জোরে। নূর 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 চারিদিকে চারিদিকে, লক্ষ কোটি ফারিস্তারা আগে আর পিছে রে, সালাম জানা সালাম জানাই বারে বারে, সালামে জানাই বারে বারে, তাজিমের শহীদ ঝুঁকে রে, আজ আমিনার ঘরে, আজ না বেজের দারে, হুর পরির মেলা রে। লাস্ট কাছের পড়তি যে যা পারবেন দিয়ে দিয়ে, চাইতে যেন না হয়। দৌড় 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 করিতে দৌড় করিতে সর্ব দুঃখীর জ্বালা রে, জোরে বলে সুবহানাল্লাহ। দৌড় 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 করিতে দৌড় করিতে দৌড় করিতে সর্ব দুঃখীর জ্বালা রে, মক্কায় এলে মক্কায় এলেন দয়ার নবী, মক্কায় এলেন মায়ার নবী, নবী কামলিওয়ালা রে, আজ আমিনার ঘরে, আজ না বেজের দারে, ওর পরির মেলা রে, জোরে বলুন। তো বাবা
আমার ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলছেন, জয়নাব একটা কাজ করো, আজকে আমি তোমাদের পিছে পিছে যাব। তো জয়নাব বলছে, ভাই তুমি সবার চাইতে বড়, তো তুমি আগে যাও, আমরা পরে যাব। তো ইমাম হোসাইন কি বলছে জানেন? বলছে, বোন রে আমার, একটা কথা শোনো। ওই কথা কানা হলো যে তোমাদেরকে আর কোনোদিন দেখতে পারবো না, আর কোনোদিন বেড়াতে নিয়ে যেতে পারবো না, আর কোনোদিন ভ্রমণে নিয়ে যেতে পারবো না। ওরে আমার বোন জয়নাব, একটা কথা শোনো বোন রে আমার। বললো, কি কথা? বললো, এই কথা কানা হলো যে তোমরা আগে আগে যাবা, আর আমি তোমাদের জান ভরে দেখতে দেখতে যাব। জোরে বলে সুবহানাল্লাহ। আলী আকবার। ও আপনার কাসেম আব্বাস, ও আব্বাস চাচাই আমার, আপনি আর দেরি করবেন না, চলেন চলেন চলেন, তাড়াতাড়ি চলেন। সাকিনা সুগরা আগে চলো, আউলে মোহাম্মদ আগে চলো, সবাইকে আগে দিয়া আমার ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বাবা চলে যাচ্ছেন। সবাই 20 থেকে 30 হাত আপনার দূরে যেন পৌঁছে গেছে, কিন্তু বাবা আমার পিছন করে আলী আকবার তাকিয়ে দেখতেছে, আব্বা যেন ওই জায়গায় দাঁড়িয়ে গেছে। কি ব্যাপার? আমার আব্বা শরীর খারাপ হলো নাকি? আমার আব্বা অসুস্থ হলো নাকি? এবার বাবা হযরতে আলী আকবার ইমাম হোসেনের 18 বছরের বেটা, নওজওয়ান মেজলা ছেলে, মেজো বেটা, তিনি আপনার বলতে আছে, ওগো ফুপু আম্মা গো, একবার পিছে তাকিয়ে দেখেন, ওই যে আমার আব্বা জান 20 থেকে 30 হাত দূরে পিছিয়ে গেছে। এবার সবাই মিলে ঘোড়ার লাগামটা টেনে দিয়া আবার হোসেনের দিকে বাবা করে নিলেন। এই একবার দুবার করে চলে যায় চলে যায়। চলে যাওয়ার পরে আমার ইমাম হোসেনের কাছে যেন উপস্থিত হলেন জয়নাব। নিজের মায়ের পেটের বোন ভাইয়াকে বলছে, ভাইয়া রে তোমার শরীর খারাপ হলো নাকি? ভাইয়া রে তুমি অসুস্থ হলে নাকি? তোমার শরীরে জ্বর আসলো নাকি? হোসেনের মুখ দিয়া কথা বার হয় না, বুকের ভরা বেদনা নিয়া। এবার বাবা আমার হোসাইন বলতে আসে, ওরে আমার বলছই না, তোমরা সবাই এগিয়ে গেছো, কিন্তু আমার ঘোড়া আর যেন আগাতে চাহে না। জোরে বলে সুবহানাল্লাহ। আমার ঘোড়া আর জানে আগে আগাতে চাহে না। কেন জানো? আমি জানি রে, ওই দেখো আমার মা ফাতেমার ডান দিকে জান্নাতুল বাকিয়াতে রওজা শরীফ আছে। তোমরা চলো রে, আজকে আমি শেষবারের মতো আজকে আমি বিদায় বেলাতে আমার মায়ের রওজার জালি ধরে দোয়া নিয়ে আসব। ঠিক আছে, ঠিক আছে বাবা। সবাই মিলে আপনার কিনা চলে গেলেন। মা বোনেরা আপনার রওজার ভিতরে গেলেন না, সবাই যেন বাইরে দাঁড়িয়ে থাকলেন বাবা। এবার বাবা ইমাম হোসাইন মায়ের পদধূলির কাছে দাঁড়িয়ে আসে, বলে, মা আমি আজকে আপনার বেটা হোসাইন কাল সকাল বেলাতে কুফা দেশে চলে যাব, ঈমান বাঁচাবার জন্য, কোরআন বাঁচাবার জন্য।